আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করলেন, কেন জিন জাতিকে সৃষ্টি করলেন, কেন অসংখ্য মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, কোনো মানুষের হুকুম মানার জন্য নয়, কোনো মানুষের আইন মানার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা আল মাইদার মধ্যে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম দিয়ে সমাজে বিচার কার্য ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান হিসেবে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন যে কোরআন দিয়ে আমরা এই সমাজে, এই রাষ্ট্রে আমরা বিচার ফয়সালা করতে পারি। যদি কোরআন দিয়ে আমরা বিচার ফয়সালা করতে পারি তাহলে অবশ্যই আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।